আমাকে যদি কেউ ৩ বেলায় ডিম খেতে দেয়, আমি হাসি মুখে মেনে নেব। কারণ ডিম আমার খুবই পছন্দের খাবার। নিহামের স্কুলে এক ভাবির মুখে শুনলাম ডিমের এই রেসিপিটার কথা। তো আমি আর দেরি না করে বাসায় এসেই ট্রাই করলাম নতুন আলু দিয়ে ডিম রান্না। আলুগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এর মধ্যে মসলাগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছুটা পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম। পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাটা দিয়ে আরো একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। আলুর ঝোলের মধ্যে আমি এবার একে একে করে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা এভাবেই আমি কুক করব। উপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দেব। ব্যাস, ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু ডিম রান্না কমপ্লিট। ডিম যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে অলওয়েজ সেটা ভালো লাগে, কারণ ডিম আমার খুব পছন্দের খাবার। আজকে আমার পছন্দের খাবারের সাথে নিহামের বাবারও পছন্দের খাবার রান্না করা হচ্ছে। আর নিহামের বাবার পছন্দ হচ্ছে টমেটোর টক। তো আজকে ঝটপট রান্নাটা শেষ করে ফেললাম। সিম্পল রান্না, ডিম আর হচ্ছে টমেটোর টক। রান্না বান্না শেষ করে বাসার বাহিরে চলে গেলাম। বাহিরে এসেছিলাম একটা কাজে। কাজ করার আগেই দেখা হলো ভেলপুরি আলার সাথে। আর ভেলপুরি দেখেই আমার খেতে ইচ্ছা করলো, তাই ভেলপুরি খেয়ে নিলাম। অনেকদিন পর একটা মজার ভেলপুরি খেলাম। ভেলপুরিটা খেয়ে খুব ভালো লাগলো। এরপরে চলে আসলাম টুকটাক কেনাকাটা করতে। বাসার জন্য কিছু দরকারি জিনিস ছিল, সেই জিনিসগুলো কেনাকাটা করে এরপরে চলে এসেছি কাস্টমার কেয়ারে। কাস্টমার কেয়ারে কথা বলে কাজটা সেরে বাসায় চলে আসলাম। সন্ধ্যার দিকে চা বানিয়ে খাচ্ছি। বাঙালি বলে কথা, ফ্রি জিনিস দেখলেই সেটাতে লোভ লেগে যায়। চা পাতার সাথে চিনি ফ্রি ছিল, তাই এই ব্র্যান্ডের চা পাতাটা কিনেছি। নর্মালি কিন্তু আমি এটা খাই না, কিন্তু চিনির জন্য কিনেছি। আচ্ছা, যাই হোক, তারপরে চা ঢেলে নিলাম। চা ঢেলে নেওয়ার পরে চাটা বানিয়ে খেলাম। আর এটার টেস্টও আমার কাছে বেশ ভালো লাগলো। আসলে নতুন জিনিস ট্রাই না করলে বোঝা যায় না সেটার টেস্ট কেমন। ইনশাল্লাহ নেক্সট টাইমে এটা আবার রিপারচেস করব।